নবী যা ইলম রেখে গেছে সব জমিনের মানুষের একা শোনাও, তো শামসুদ্দিন জাহাবি একাই সব ইলম জাতিকে শোনায় দিতে পারে। এটা মেহনত শুধু না, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিছে। এবং এই একই দোয়া হাফিজুদ দুনিয়া হাফিজ ইবনুল হাজার আসকালানিও করছেন। হে আল্লাহ, যেই দোয়া শামসুদ্দিন জাহাবি করছে ওইটা আমি করতেছি, আমাকে আপনি উলুমুল হাদিসের গভীর জ্ঞান দান করেন। তো আল্লাহ তাআলা হাফিজুদ দুনিয়া বানায় দিচ্ছেন। দোয়ার গর্ব বলা হয় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, উনিও এই পেছনের এই তিনজনের নাম লইছেন বাইতুল্লাহ দাঁড়ায়। আল্লাহ শামসুদ্দিন জাহাবিকে দোয়ার মাধ্যমে যে ইলম দান করেছিলেন, হাফিজ ইবনুল হাজারকে আপনি দোয়ার মাধ্যমে যে ইলম দান করেছিলেন, আমিও দোয়ার মাধ্যমে ওই ইলম আপনার কাছে চাইতেছি, আপনি আমাকে দান করেন। এবং আনোয়ার শাহ কাশ্মীরের এই দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ ওনার জেহেন এত বাড়াইছেন, মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, যে গোটা মানে দারুল উলুম দেওবন্দ পুরাটা মুখস্থ না, সব কিতাবের হাসিয়া বাইনা সুন্দর সহ মুখস্থ। শারিহুল বুখারী ওয়া তিরমিজি আনোয়ার শাহ কাশ্মীর দোয়ার মাধ্যমে হয়েছে। ইলমের জন্য যোগসং জাতির আমলি ইসলাহকে মধ্যে নজর রাখা ইলমের লোভ লাগবে, যে আমি নিজে আমল করবো আরেকজনকে আমল করাবো। কিতাবুল হজ হেদায়া ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ওনার ইন্তেকালের সময় উনি ইন্তেকালের সময় ছাত্রদেরকে মাসআলা পড়াইতেছিলেন মৃত্যুর সামান্য আগ দিয়ে। কেন? ওনার কাছে ইলম আসছে জাতির আমল ঠিক করার লেগে। এ কারণে উনি জিজ্ঞাসা করতেছিলেন, এই রমিয়ে জামারাত যেটা হজের যে কঙ্কর মারা, এটা কেমনে মারবা? মৃত্যুর আগ দিয়া ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছেন, রমিয়ে জামারাত কিভাবে করা সুন্নাত, পায়দাল নাকি সওয়ারের উপরে? এটা মাসালা ছাত্রদের সাথে মরার আগে মুজাকারা করতেছে, মৃত্যুর আগে একেবারে শেষ নিঃশ্বাসের পূর্ব মুহূর্তে। উনি বলতেছেন, এই তালবে ইলমরা, রমিয়ে জামারাত কেমনে করবে, পায়দাল নাকি সওয়ারিতে? কেউ কয় পায়দাল, কেউ কয় সওয়ারিতেও করা যাবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন, যেই রমির পরে রমি আছে এটা পায়দাল, আর যে রমির পরে রমি নাই এটা সওয়ারিতে করা যাবে। ছাত্রদেরকে শিখাইলেন, 3 দিন কঙ্কর মারবা তো শয়তানের 3 দিন কঙ্কর, প্রথম দিন পায়দাল, দ্বিতীয় দিন পায়দাল, কারণ তৃতীয় দিনে আর এক কঙ্কর আছে। তবে তৃতীয় দিনের পরে আর কঙ্কর নাই, যেই কঙ্করের পরে জামারাতের পরে দোয়া নাই, শেষ দিনের জামারাতের পরে দোয়া নাই, তো ওইটা সওয়ারির উপরে চইরাও শয়তানরে মাইরা চলে যেতে পারবে। এটা শিখাইতেছিলেন। একদিক দিয়ে এই মাসআলা বলতেছিলেন, আর আরেক দিক দিয়ে ওনার রূহ কবজ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل رب زدني علما وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড আয়োজিত কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা একটা মুবারক মজলিসে আমাদেরকে শরীক হওয়ার, শামিল হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কওমি মাদ্রাসার আঞ্চলিকের যে বোর্ড আছে, বোর্ডের পক্ষ থেকে যারা কৃতি ছাত্র তাদেরকে পুরস্কৃত করতে আজকে এখানে ডেকে আনা। আসলে ইলমে দ্বীন হাসিলকারী যারা, তাদের আসল পুরস্কার তো আল্লাহ পাক নিজে দান করবেন। যারা ইলম হাসিল করেছে দুনিয়াতে, শুধু তাদেরকে আল্লাহ তাআলা সম্মান পুরস্কার দান করবেন তা না, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আলেমের পিতামাতাকেও সম্মান দান করবেন, মা বাবাকেও সম্মান দিবেন। হাদিসে আছে হাফিজুল কোরআনের পিতামাতাকে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা নূরের মুকুট পরাবেন, তাজ পরাবেন, যে তাজের আলো সূর্যের আলোর চাইতে ভালো হবে। আলেমের মর্যাদা, মূল্য, ইলমের কারণে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে তাদেরকে আলাদা সম্মান দিবেন, যে আলেমরা শাফাআত করার অধিকার পাবে। এটা উলামায়ে কেরাম যারা, তাদের ইলমের কারণে আল্লাহর পক্ষ থেকে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা সম্মান দিবেন। আলেমদেরকে আলাদাভাবে ডাকবেন, ইয়া মাশারাল উলামা, এই আলেমরা তোমরা আলাদাভাবে আলাদা হও, সাধারণ পাবলিকের সাথে তোমাদের দাঁড়ানোর দরকার নেই। ময়দানে মাহশারে আলেমকে আল্লাহ আলাদাভাবে ডাকবে, ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযযিবাকুম, আমি তো তোমাদেরকে দোজখে দেওয়ার জন্য তোমাদের মাঝে আমি ইলম সংরক্ষণ করি নাই। আমি তোমাদেরকে ইলম দিছিলাম, তোমাদের সিনা ইলমে দ্বীনের সিন্ধুক ছিল। আজকে বিচারের দিবসে তোমাদেরকে আমি বেইজ্জত করব না। লাম আযা ইলমি ফীকুম লিউআযযিবাকুম, তোমাদেরকে আযাব দেওয়ার জন্য তো ইলম দেইনি। সুতরাং ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম, ইলমের সম্মানে তোমাদেরকে মাফ করে দিলাম, সোজা জান্নাতে চলো। আল্লাহ তাআলা এই মর্যাদা আলেমদেরকে দান করবেন। আলফাজে ইলমের কারণে সম্মান পাবে না, আলেম বা আমল, আখলাকওয়ালা আলেম, আমলওয়ালা আলেম, এরা সম্মানী হবে। আলফাজে ইলম তো ইবলিসের কাছেও ছিল। ইবলিস অনেক বড় আলেম ছিল,
কিন্তু আমল নাই, আখলাক নাই, ইশক নাই। এ কারণে ইলমের পাশাপাশি ইলমের উপরে আমল করা, যেটার উপরে আমল হয় ওইটার নামই ইলম। লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত, অনেক বেশি রিওয়ায়াত মুখস্থ করার নাম ইলম না। ইমাম মালিক বলেন ইলম ওইটা যেটার উপরে আমল হয়। এ কারণে আমাদের আবু আজদাদ যারা, আলেম যত বড় ছিল আমিলও তত বড় ছিল। এখন তো ইলমের বাহাদুরি। আগের জমানার আলেমরা তারা তাদের ইলমকে আমল দিয়া কদর করছেন, আমলের মাধ্যমে ইলমের মূল্যায়ন করছেন। যে যত বড় আলেম ছিল তার আমল তত বেশি ছিল। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম, ওনার আমলও অনেক। ইলম যেমন বড়, আমলও তেমন বড়। পৃথিবীতে যারা 2 রাকাত নামাজে কোরআন খতম করছে তাদের ভেতরে ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অন্যতম একজন। 2 রাকাত নামাজে পুরা কোরআন মজিদ খতম করছেন। আমল কত, অনেক আমল করতেন। জমানার যত বড় বড় মুহাদ্দিস আছে তাদের ইলমের পাশাপাশি আমলি পায়া অনেক উঁচু। ওনারা ইলমকে আমলের দ্বারাই মূল্যায়ন করছে। কারণ শুধু জানার নাম ইলিম না, মানার নাম ইলিম। এ কারণে তালিবুল ইলিম যারা, তাদেরকে শুধু তালিবুল ইলিম বলে না। তালিবুল ইলিমরা হলো তালিবুল ইলমি ওয়াল আমাল, তালিবুল ইলমি ওয়াল আমাল। শুধু ইলিম যেটা, এটা তো স্কুল কলেজও আছে, জ্ঞান যেটাকে বলা হয়। কিন্তু তাদের কাছে ইলিম থাকলেও আমল নাই। আর আমল সহ ইলিম আছে মাদারিসে কওমিয়াতে, তালিবুল ইলমি ওয়াল আমল। এই কারণে আলিয়া মাদ্রাসায় দাড়ি ছাড়াও বুখারী শরীফ পড়ায়, দাড়ি ছাড়া বুখারী শরীফ পড়ে। প্যান্ট শার্ট পড়াও মুসলিম শরীফ পড়ে, আবু দাউদ তিরমিজি পড়ে। যে পড়ায় হেও প্যান্ট শার্ট পরে ঘুরে। কিন্তু মাদারিসে কওমিয়া যেটা দারুল উলুম দেওবন্দের মসলকের উপরে, যে সকল মাদ্রাসাগুলো ইলমি দ্বীনের চর্চা করে, তারা ইলমের জন্য যতটা ধরপাকড় করে তার চাইতে 1000 গুণ বেশি ধরপাকড় করে আমলের জন্য। আমাদের মাদ্রাসাগুলোতে ভালো ছাত্রের কদর নেই, ভালো আমলওয়ালা ছেলের কদর বেশি। বহু জহিন জহিন ছাত্র যাদের কুওয়াতে হাফেজা অনেক মজবুত, হাতের লেখা মুক্তার দানার মতো, কিন্তু আমল খারাপ, আখলাক খারাপ, তাকে বের করে দেওয়া হয়, মাদ্রাসায় তাকে রাখা হয়। কারণ এই জহিন হওয়ার নাম সফলতা না, অনেক বেশি কিছু মুখস্থ করার ভেতরে সফলতা না। সফলতা হলো ইলিম মা আমল, ইলিম অনুযায়ী আমল লাগবে। এ কারণে মাদারিসে কওমিয়াতে একটা সুন্নতের জন্য ধরপাকড় আছে। কারণ চুল সুন্নত তরিকায় নাই, এর জন্য শাস্তি আছে। কারণ পাঞ্জাবি সুন্নত তরিকায় নাই, এর জন্য ধরপাকড় আছে। কারণ টুপি সুন্নত তরিকার নাই, টুপির তো অভাব নাই দেশে, টুপির অভাব আছে, বহুত টুপি। কিন্তু
এর ভেতরে কিছু টুপি আছে তাকওয়াওয়ালা টুপি, কিছু টুপি আছে যে টুপির ভেতরে নূর বেশি, ওইগুলার কদর মাদারেসে কওমিয়াতে আছে। আমার এক উস্তাদ বলতেছিলেন, টুপিরে তোমরা কি মনে করো? টুপিটা হলো মাথা ঢাইকে রাখে, এটা মুকুট সুন্নাত, এটার ভেতরে আছে মাথা, ব্রেন ঢাইকে রাখছে। এটা যেটা দিয়ে তুমি মাথা ঢাইকে রাখছ, এটার ভেতরে যদি নূর কম হয় তাইলে এর আসর তোমার ব্রেনের উপরে পড়বে। আর যদি টুপিটা এটা সুন্নত তরিকার এটা নূরওয়ালা টুপি হয়, তাইলে এইটার আসর তোমার জেহেনের উপরে পড়বে। লিবাসুত তাকওয়া, ইলমের পাশাপাশি লিবাসুত তাকওয়ার একটা শর্ত মাদারিসে কওমিয়াতে আছে। আমি যেখানেই যাই, এই ছেলেরা এরা শোন বেটা, কথা শোন, আমি যেখানে ছাত্রদের সামনে বসি তা আমি তাদেরকে বলি, এটা আমার এক হুজুর বলছেন যেগুলো বলবা। যেমন তোমরা পাঞ্জাবি গায়ে দাও, পাঞ্জাবি গায়ে দেওয়ার সময় কিছু লোককে দেখা যায় পাঞ্জাবি, এমন পাঞ্জাবি পরতেছে যে পাঞ্জাবি শার্ট অন্যান্য পোশাকের সাথে পাঞ্জাবিটার মিল না। এটা পাঞ্জাবি হইল আত্মা দরজার লেবাস না, এটা বাদ দাও। ভালো পোশাক পরো, তাকওয়ার পোশাক পরো। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে একটা তালিবুল ইলমের নূর পাওয়ার জন্য লিবাসুত তাকওয়া শর্ত। উনি বলেন, আমার মা আমাকে মাদ্রাসায় যখন নিয়ে গেছে তখন আমাকে তাকওয়ার লিবাস দিয়ে সুসজ্জিত করে নিয়ে গেছে। এক সময় আমাদের মাদ্রাসাগুলোতে কফ হাতা পড়লে নাম কাইটা দিত। কফ হাতা চিনো? এনে বোতাম লাগাই যেটা, এটা পড়লেও নাম কেটে দিত। কেন? এটা এটা তলবি ইলম তুমি পড়তে পারবে, এরকম কফ। এটা কওমি মাদ্রাসা এক সময় কড়াকড়ি করত। কেন? একটা তলবি ইলমকে সাদামাটা সুন্নতের উপরে আনার জন্য। ইদানিং আপডেট হইতে হইতে এমন হয়েছে যে তলবে ইলমের জামা, এই জামার ভিতরে এনে চেন ঢুকছে। অনেকে বুকে চেন লাগায় না, মানে বুকের ভিতরে চেন লাগাই দিছে। আমার এক উস্তাদ বলছে, ওয়াজু শাইফি গায়রি মাহাল্লিহি যুলমুন, যদি ঠিক হয় তাহলে এই চেন বানাইছে হইলো এটা ইমার্জেন্সি ডোর, পেশাব করার লেগে। এটা বানাইছে কোন জায়গায় লাগাইবার লেগে? হ্যাঁ, নিচের জন্য এটা বানাইছে। এটা বানাইছে হইলো নিচে, নিচে ইমার্জেন্সি ডোর যেটা, এটা গেট করে বন্ধ করবে, গেট করে খুলে ফেলবে যাতে কাপড় নাপাক না হয়। এই ইমার্জেন্সি ডোরের জন্য বানাইছে এই চেন। আর তুমি এই নিচের চেনটা টাইন না উপরে না বুক বরাবর লাগাই দিন, ওয়াজু শাইফি গায়রি মাহাল্লিহি যুলমুন। তা না করে কেউ যদি বোতাম পড়ে, বোতামের আবিষ্কারক হলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন পয়গম্বর বোতামের আবিষ্কার করছে। নবীর আবিষ্কারটা যদি বুক বরাবর থাকে তাইলে এইটার একটা আসরও বুকের ভেতরে বল। আর যদি নুনো বরাবর যেটা থাকার কথা সেটাটাই এনে এনে রাখে, তো এইটার একটা বদ আসরও মানুষের চলাফেরার ভেতরে বল। তোমরা তো ইদানিং খালি এমন এমন ডিজাইন পছন্দ করো। ওই ওই যে ওই যে এই যে এই যে নাক বরাবর বসছে, এই যে চেন লাগাইছে একটা বুকের। মনে করো যে এমন জিনিস পছন্দ করো যেটা আমাদের বাপ দাদারা দেখলে তোমাদের গায়ের থেকে জামা খুইলা নিয়ে এটাকে
অন্য জামা তোমাকে পড়াইতেন, লিবাসুত তাকওয়ার বাইরে চলে যাইতেছে। ইদানিংকালে তলবে ইলমরা অনেক ঝিকঝাক কাপড় পছন্দ করে, ওই যে ফাঁকে ফাঁকে কিছু আছে, এদিক দিয়ে কালা, এদিক দিয়ে কালা, এদিক দিয়ে কালা, মানে এটার ভিতরে একটা চিৎকোবরা হালাত নিয়ে আসতে হইব আর কি। এই চিৎকোবরা হালাত এটা ভালো না। চিৎকোবরা হালত হলো বাঘের ভেতরে আছে, ওর শরীরে চিৎকোবরা হালত। যত বেশি আকাবিরদের সাথে নিজেকে মিলান যায়, পূর্বপুরুষদের সাথে নিজেদেরকে যত মিলানো যায়, এইটার একটা আসার মানব জীবনের মনে। তোমরা মনে মনে ভাবতে পারো, হুজুর এইগুলা বলতেছেন আজকে আমাদেরকে। হযরত ওমর যখন ওনার রূহ বাইর হইতেছে, একেবারে মৃত্যুর সামান্য পূর্বে হযরত ওমরকে দূর থেকে এক যুবক দেখতে আসছে। আয়েশা হযরত ওমরের গুণগান গাইতেছে, আমিরুল মুমিনিন টেনশন করেন না, আপনি তো নবীজি আপনার ব্যাপারে কত কথা বলছে, কাউকে নবুয়ত দিলে আপনারে দিত, আপনার কত দাম। আমাদের দেশের মানুষ হলো পামপট্টি দিলে পরে ফুইলা আসমানে ওইটা যায়, তখন আর তার আসল কথা মনে থাকে না। কিন্তু হযরত ওমর তাকে বললেন, আমার সামনে এত গুণগান তোমার করার দরকার নেই, তুমি একটু থামো, আর তুমি তোমার পায়জামাটা টাকনোর নিচে পড়ছো কেন, এটারে উঠায়া পড়ো। মৃত্যুর আগে বলতেছেন উনি, মরার আগে একটা যুবককে বলতেছেন যে তুমি তোমার টাকনোর নিচের কাপড়টাকে, পাজামা ইজারকে উপরে উঠাও, কারণ নবী বলছেন নিচে নামাইয়া বললে ইচ্ছা করে এটা দোজখে যাবে। পোশাক, তার মানে পোশাকের ব্যাপারে শরীয়তে ইসলামে একটা ধরাধরি কড়াকড়ি আছে। নারীদের পোশাকে যেমন ধরাধরি কড়াকড়ি আছে, পুরুষের ইজারে যেমন ধরাধরি কড়াকড়ি আছে, মাদারেসে কওমিয়ায় টুপি, পাঞ্জাবি, পায়জামা এগুলোর ভেতরেও ধরাধরি কড়াকড়ি আছে। কারণ এই লিবাসের আসরও দেহের উপরে পড়ে, মানুষের পোশাকের আসর দেহে পড়ে। এ কারণে মাদারিসে কওমিয়ায় তালিবুল ইলমকে, তাকে সত্যিকারের একটা তালিবের সাথে সুসজ্জিত করা হয়। তোমাদের কাছে অনেকের মনে এটা কষ্ট হয়, স্কুলে কি সুন্দর টুপি ছাড়া ঘোরানো যায়, লম্বা লম্বা চুল রেখা ঘোরা যায়, মাদ্রাসায় আসলে হুজুররা আমাদের এগুলো নিয়েও বাড়াবাড়ি শুরু করে দেয়। এই বাড়াবাড়ি না, এই কড়াকড়ির ভেতরেই নূর। কারণ এই কড়াকড়ি যত বেশি হবে, তত তোমার জিন্দগির ভেতরে আনোয়ার বেশি হবে। আর আলফাজে ইলিমের চেয়ে আনোয়ারে ইলিম বেশি দামি। আলফাজে ইলিম তো কিছু মানুষ পায়, কিন্তু আনোয়ারে ইলিম দিয়ে গোটা উম্মতকে আল্লাহ তাআলা নাজাত দান করবেন। আনোয়ারে ইলম, আনোয়ার কিভাবে অর্জন করা যায়, এই মেহনত করতে হবে। আল্লাহর কাছে ইলম চাইতে হবে। অনেক সময় গভীর জেহেন, কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে কুদরতি ভাবে আল্লাহর পক্ষ থেকে ইলম দান করেন। সাহাবায়ে কেরামদেরকেও দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। আল্লাহ তাআলা তার রাসূলকেও ইলমের জন্য দোয়া করতে বলেছেন, অকর রাব্বি জিদনি ইলমা, আল্লাহর কাছে ইলম চাইতে বলছেন। ব্রেনের বাহাদুরি দিয়া ইলম অর্জন করা যায় না, দোয়া দিয়া পাওয়া যায়। দোয়া করছে, আল্লাহ পাক দিয়ে দিছে। গাবি ছিল, কবিউজ জেহেন বানায় দিছে। গাবিকে কবি বানাইছে আল্লাহ তাআলা। বলা হয় হাফেজ ইবনুল হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, উনি জমজমের পানি হাতে নিয়ে ইলম চাইলেন আল্লাহর কাছে। কি বইলা চাইলেন? যে আল্লাহ, তুমি শামসুদ্দিন জাহাবিকে যেমন ইলম দিয়েছ, তোমার পক্ষ থেকে আমাকে ওই ইলম তুমি দান।
শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি উনি বাইতুল্লাহর মাতাফে দাঁড়ায় দোয়া করছিলেন, হে আল্লাহ আমি ইলমে দ্বীনের খাজানা চাই আপনার কাছে। তো ওনাকে আল্লাহ তাআলা এত ইলম দান করছেন, বলা হয় শামসুদ্দিন জাহাবিকে আকাশে বসায় যদি বলা হয় নবী যা ইলম রেখে গেছে সব জমিনের মানুষের একা শোনাও, তো শামসুদ্দিন জাহাবি একাই সব ইলম জাতিকে শোনায় দিতে পারে। এটা মেহনত শুধু না, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিয়েছে। এবং এই একই দোয়া হাফিজুদ দুনিয়া হাফিজ ইবনুল হাজার আসকালানিও করছেন, হে আল্লাহ যেই দোয়া শামসুদ্দিন জাহাবি করছে ওইটা আমি করতেছি, আমাকে আপনি উলুমুল হাদিসের গভীর জ্ঞান দান করেন। তো আল্লাহ তাআলা হাফিজুদ দুনিয়া বানায় দিয়েছেন দোয়ার বর্গ। বলা হয় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনিও এই পেছনের এই তিনজনের নাম লইছেন বাইতুল্লাহ দাঁড়ায়। আল্লাহ শামসুদ্দিন জাহাবিকে দোয়ার মাধ্যমে যে ইলম দান করেছিলেন, হাফিজ ইবনুল হাজারকে আপনি দোয়ার মাধ্যমে যে ইলম দান করেছিলেন, আমিও দোয়ার মাধ্যমে ওই ইলম আপনার কাছে চাইতেছি, আপনি আমাকে দান করেন। এবং আনোয়ার শাহ কাশ্মীরের এই দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ ওনার জেহেন এত বাড়াইছেন, মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, যে গোটা মানে দারুল উলুম দেওবন্দ পুরাটা মুখস্থ না, সব কিতাবের হাসিয়া বাইনা সুন্দর সহ মুখস্থ। শারিহুল বুখারী ওয়া তিরমিজি আনোয়ার শাহ কাশ্মীর দোয়ার মাধ্যমে হয়েছে। ইলমের জন্য যোগসং জাতির আমলি ইসলাহকে মধ্যে নজর রাখা ইলমের লোভ লাগবে, যে আমি নিজে আমল করবো আরেকজনের আমল করাবো। কিতাবুল হজ হেদায়া ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকালের সময় উনি ইন্তেকালের সময় ছাত্রদেরকে মাসআলা পড়াইতেছিলেন মৃত্যুর সামান্য আগ দিয়ে। কেন? ওনার কাছে ইলম আসছে জাতির আমল ঠিক করার লেগে। এ কারণে উনি জিজ্ঞাসা করতেছিলেন, এই রমিয়ে জামারাত যেটা হজের যে কঙ্কর মারা, এটা কেমনে মারবা? মৃত্যুর আগ দিয়া ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছেন রমিয়ে জামারাত কিভাবে করা সুন্নাত, পায়দাল নাকি সওয়ারের উপরে? এটা মাসালা ছাত্রদের সাথে মরার আগে মুজাকারা করতেছে, মৃত্যুর আগে একেবারে শেষ নিঃশ্বাসের পূর্ব মুহূর্তে উনি বলতেছেন, এই তলবে ইলমরা রমিয়ে জামারাত কেমনে করবে, পায়দাল নাকি সওয়ারিতে? কেউ কয় পায়দাল, কেউ কয় সওয়ারিতেও করা যাবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন, যেই রমির পরে রমি আছে এটা পায়দাল, আর যে রমির পরে রমি নাই এটা সওয়ারিতে করা যাবে। ছাত্রদেরকে শিখাইলেন 3 দিন কঙ্কর মারবা, তো শয়তানরে 3 দিন কঙ্কর, প্রথম দিন পায়দাল, দ্বিতীয় দিন পায়দাল, কারণ তৃতীয় দিনে আর এক কঙ্কর আছে। তবে তৃতীয় দিনের পরে আর কঙ্কর নাই, যেই কঙ্করের পরে জামারাতের পরে দোয়া নাই, শেষ দিনের জামারাতের পরে দোয়া নাই, তো ওইটা সওয়ারির উপরে চইরাও শয়তানরে মাইরা চলে যেতে পারবে। এটা শিখাইতেছিলেন। একদিক দিয়ে এই মাসআলা বলতেছিলেন, আর আরেক দিক দিয়ে ওনার রূহ কবজ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার ইলমের দ্বারায় একটা মাসআলা ও আমলের ইসলাহ করতেছেন, একটা মাসআলার মূল্য 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি দামি। এটা তার মানে মৃত্যুর আগে 1000 রাকাত নফল নামাজের চাইতে দামি ইবাদতটা মরার আগেও করে যেতেছিলেন। এটাকে বলা হয় আলেম। আর সাকারাতুল মউত যখন শুরু হয় তখন শয়তান আসে ঈমান নষ্ট করার জন্য। তো ইমাম আবু ইউসুফ যখন দেখতেছিলেন
যে ইবলিস আইছে আমার ধারে কাছ দিয়ে ঘুরতেছে, তো উনি ছাত্রদেরকে শয়তান মারা শিখাইতেছিলেন আর ইবলিস তাড়াইতেছিলেন, ইবলিসরে বুঝাইতেছিলেন শয়তান মারা কিন্তু পোলাপানরে শিখাইতেছি, কাছে আসিস না তাইলে কিন্তু কঙ্কর মায়েরা কিন্তু বিনাশ করে দেবে। মৃত্যুর আগ দিয়া রমিয়ে জামারাত শয়তান মারার মাসালা শিখায়া ধোঁকা দেওয়ার জন্য ইবলিস শয়তান যে আসছে এগুলো তাড়াইতেছে। তাদের ইলমের দ্বারা তারা এইভাবে দুনিয়াও আবাদ করে গেছে, আখিরাতেও দারাজাত বুলন্দ করে গেছে। এটা হলো সত্যিকারের ইলম। আল হাইয়াতুল উলিয়াত থেকে প্রথম সারির সনদ নেওয়ার নাম ইলম না, বেফাকুল মাদারিসিল কওমিয়াতে 1 নম্বর হওয়ার নাম ইলম না। আমাদের সাথে যারা পড়ছে সারা বাংলাদেশে দাওরায়ে হাদিসে 1 নম্বর হইছে, কিন্তু ইলমে দ্বীনের খেদমত নসিবে হয় না, কন্ট্রাক্টরি করে। সারা বাংলাদেশে 1 নম্বর হইছে, মেশকাতেও দাওরাতেও, কিন্তু ইলমে দ্বীনের খেদমত নসিব হইতেছে না। কেন? হয়তোবা কোনো উস্তাদের লেগে গেছে। আবার একেবারে গাবি একটা ছাত্র যে কিছুই পারত না জীবনে, তাকে আল্লাহ তাআলা, আমরা মনে করতাম যে এ তো মুয়াজ্জিন ছাড়া আর কিছু করতে পারবো না, কিন্তু এখন তাকে বুখারী সানির দর্শে, তার দর্শে আলেমরা যে বসে থাকে তার তাকরীর শোনার জন্য। আল্লাহর পক্ষ থেকে দান। সুতরাং ইলম এটা শুধুমাত্র মুখস্থ করা, সনদ নেওয়া এর জন্য না, ইলম হলো দুনিয়া আবাদ করার জন্য। এটা নূর, নিজেও আলোকিত হবে, অপরকে আলো বিলায়া যাবে মওত পর্যন্ত। আল্লাহ তাআলা এই রকম মানসিকতা নিয়ে ইলমে দ্বীন শিখার এবং ইলমের মূল্যায়ন করার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলা আখলাক ওয়ালা আলিম তালিবুল ইলম হিসেবে কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।